হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যেই বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম সেটা হলো এই যে একটা সোলার প্যানেল। এটা 50 ওয়াটের সোলার প্যানেল। তো এই প্যানেলটা নষ্ট। তো এই প্যানেলটা আমরা মানে রিপেয়ার কিভাবে করা যায়, আমি যদিও এটা রিপেয়ার করছি, তো চিন্তা করলাম আপনাদের আমি শেয়ার করি যেন বিষয়টা সহজ হয়। ঠিক আছে, আপনাদের বাসায় অনেকের বাসায় সোলার আছে, হয়তো দেখা গেলো যে কোনো কারণবশত বয়স বেশি হওয়ার কারণে সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ব্যাটারি চার্জ করতে পারে না। তো এটা আমি আপনাদের মানে রিপেয়ার করে দেখাবো। তো তার আগে এই সোলার প্যানেলের ভিতরে কানেকশান কিভাবে করা আছে আমি সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তারপরে রিপেয়ার কিভাবে করবেন সেই ফর্মুলা বলবো, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। এবং যারা এই সোলার প্যানেল নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে থিওরিক্যাল অনেক কথাই বলা হবে। যেমন দেখেন, আমি আপনাদের একটা বিষয় জিনিস দেখাই। এই যে সোলার প্যানেলের এই যে দেখেন, এগুলা কিন্তু একটা করে সেল। ঠিক আছে, এটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল। এই সেলগুলা কিন্তু একবারে লাইন করা মানে সিরিজ করা আছে, সিরিজ করা আবার এই সেলের এই সিরিজের লাইন এখানে আবার প্যারালাল করা আছে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এই প্যারালালের সাথে আবার এই লাইনও এই রকম করে সিরিজ করে আবার প্যারালাল করা আছে, করে এটা আবার হয়েছে সিরিজ। মানে এটা হলো আপনার মিশ্র মিশ্র সার্কিট হয়ে গেছে, সিরিজ প্যারালাল দুটাই আছে কানেকশান এখানে। তো আমি আপনাদের খাতায় একটু মানে বোঝানোর সুবিধার ক্ষেত্রে খাতায় ড্রয়িং করে দেখাই কিভাবে করা আছে কানেকশান। যেমন এই যে দেখেন, এখানে এই যে আমি এগুলো একটা সেল নিছি, এগুলো সেল, প্রত্যেকটা সেলের 3টা করে লাইন। এখন এই সোলার কতকটা মানে সোলারের 4টাও থাকতে পারে, হ্যাঁ, আরও বেশি সেল থাকতে পারে। এখানে 1 2 3 4, আমি 5টা দাগাইছি, এখানে 8টা 10টা এরকম থাকতে পারে। হ্যাঁ, মানে প্যানেলের ভোল্ট যত বেশি হবে আপনার এই অ্যাম্পিয়ার যত ওয়াট ওয়াট যত বেশি হবে সে অনুযায়ী আপনার এখানে এই সেলগুলো বসানো থাকবে। তো আমি জাস্ট শুধু এখানে সেলের কানেকশনের কথা বলতেছি। তো এখন এই কানেকশন করার জন্য দেখেন এখানে কানেকশন কি করা আছে। যেমন মনে করেন যে এই সেলের সাথে এখান থেকে 3টা লাইন দেয় এই সেলের সাথে সিরিজ করা আছে, আবার এখান থেকে 3টা লাইন দেয় এই সেলের সাথে সিরিজ করা আছে, মানে একটা লাইন দেয়, মানে 3টা করে লাইন দেয়া এখানে সিরিজ করা আছে। এগুলার সব সেল সিরিজ করা আছে, করে এখানে একটা মোটা মানে পিন দেয়া মোটা লাইন করা এখানে সিরিজ করা আছে। এটার সাথে আবার এটা হবে সিরিজ, সিরিজ হবে। অনুরূপভাবে এই লাইনও এটার সাথে সিরিজ হবে। তারপরে এই যে উপরের যে 2 লাইন, এই লাইনও সিরিজ হবে। তাহলে এখন দেখেন কি কন্ডিশন হইতেছে, লাইনটা এখান দিয়ে ঘুরা, এখান দিয়ে সিরিজ হইয়া, এখান দিয়ে সিরিজ হইয়া, এখান দিয়ে সিরিজ হইয়া, এখান দিয়ে আবার সিরিজ হইয়া এখানে আসতেছে। তাহলে এটা আমার একটা মাথা, এটা একটা মাথা, এই 2 মাথা আবার কি করছে, এই ডায়োডে লাগাই দিছে। তো আমি এগুলা ভালো করে দাগ দিয়ে নিয়ে আপনাদের বুঝাইতেছি। তো দেখেন আমার লাইনটা কি হয়েছে, এখান থেকে ঢুকাই সেলের মাধ্যমে ঢুকাই, এখানে এই 3টা করে সব সিরিজ হয়ে গেছে। হয়ে আবার এই সিরিজের এই লাইনগুলো আবার 3টা আসা মনে করেন আপনার এখানে একত্র হয়ে এই লাইনে বের হয়েছে, এরকম করে সব প্যানেলেই। ঠিক আছে, বের হয়ে এখান থেকে এই সেলের সাথে এই যে এখানে যে যতগুলো সেল আছে এই সেলের যে কানেকশান এটারও সেই কানেকশান, মানে এই 4টা সেলেরই একই কানেকশান করা আছে, শুধু এই লাস্ট মাথাগুলোতে সিরিজ করা আছে। ঠিক আছে, তাহলে দেখেন লাইনটা কি হইতেছে, এখান দিয়ে ঢুকা, এখান দিয়ে যায়া, আবার এখান দিয়ে যায়া, এদিক দিয়ে যায়া, এদিক দিয়ে যায়া আবার এখানে চলে আসছে, মানে এটা হলো আপনার সিরিজে করা আছে। তো এখন এই যে এখানে একটা ডায়োড দেওয়া আছে দেখেন, এইটাতে কিন্তু আপনার এটা এই কারেন্টটা কিন্তু মোটামুটি এসি কারেন্টের মতো। ঠিক আছে, এখানে ডায়োড দিয়ে ডিসিতে কনভার্ট করা হয়। এখন আমি এই মাথা যদি আমি এখানে লাগাই আর এই মাথা যদি এখানে লাগাই, তাহলে এটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। আবার যদি এই মাথা যদি আমি এখানে লাগাই এবং এই মাথা যদি এখানে লাগাই, তাহলে আমার এই পাশের মাথা এটা হবে কিন্তু পজিটিভ। ঠিক আছে, তো যাই হোক, আমি সুবিধার ক্ষেত্রে যেখানে আছে লাইন সেখান দিয়েই আমি দিয়ে দিলাম। এই তাহলে
আমার এখান থেকে দুটো তার বার হয়ে গেল, এটা হলো পজিটিভ মানে প্লাস, আর এটা হলো মাইনাস, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু কানেকশানটা আমার এই সোলার প্যানেলের সাথে করা আছে। তো এখন এইটা ডায়াগ্রাম, এটা আপনারা ভালো করে দেখে নেন। এইভাবে কিন্তু সব সোলার প্যানেলে কানেকশন করা থাকে। যদি এটা বোঝেন তাহলে সোলার প্যানেল কিন্তু ঠিক করা কোনো ব্যাপারই না, একদম ইজি ব্যাপার। তাহলে এখন আমরা এই প্যানেলে যাই। প্যানেলেও দেখেন অনুরূপভাবে কিন্তু কানেকশান করা আছে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু এই যে এই লাইনটা কিন্তু এই যে ভিতর দিয়ে গেছে, মানে ভিতর দিয়ে এটা ডায়োডের এক মাথায় গেছে, ঠিক আছে। এই দিক দিয়ে ঘুরা, এই পাশ দিয়ে ঘুরা, এই যে এই দিক দিয়ে ঘুরা, আবার এই যে এর সাথে কানেকশন হয়েছে, হইয়া আবার এ কি করছে, এখান দিয়া যাইয়া এখান দিয়া যাইয়া এখান দিয়া যায় এখানে আসছে, আসে আবার এখান দিয়া যাইয়া এই যে এই লাইন দিয়া যাইয়া দেখা, এই লাইন দিয়ে আবার এই ছেলে উঠছে, ওটা এখান থেকে আসা আবার এখান দিয়ে আসা, এই যে ভিতর দিয়া, এটা কিন্তু ভিতর দিয়ে আবার ডায়োডে গেছে, দুই মাথা, এই কানেকশন কিন্তু সেম। তো আমার এই সোলারের সমস্যা ছিল হলো এটাতে এমনিতেই বাল্ব দিলে, সোলারে যে বাল্ব দিলে বাল্ব হালকা করে জ্বলতো, কিন্তু ফ্যান দিলে ফ্যান ঘুরতো না ডাইরেক্ট সোলার থেকে, ঠিক আছে। মানে এর ভিতরে কোনো একটা সেল মার গেছে, মার যাওয়ার কারণে মানে লাইনটা ভালো মতো পার করে দিতেছে না, যেহেতু এখানে সিরিজ কানেকশনে আছে। তো এই হিসাবে আপনার ফ্যান ঘোরে না, মানে বেশি লোড পড়লে ঘোরে না, ভোল্টেজ ডাউন হয়ে যায়। তো এইটা আমি রিপেয়ার করছি কিভাবে সেটা আপনাদের দেখাই। তো এর জন্য কিন্তু আমাদের এই যে এই ডায়াগ্রামটা লাগবে, আগে এই ডায়াগ্রামটা বুঝতে হবে। তো যাই হোক, মনে করেন যে এই ডায়াগ্রামটা আপনারা বুঝে গেছেন। এখন আমরা সোলার প্যানেলটা আসি। তো এই যে দেখেন, এই যে সোলার প্যানেলটা আমি উল্টা করে নিছি। এই যে দেখেন এখানে কিন্তু এই যে লাইন দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন। এই যে মানে এখান থেকে একটা লাইন পার হয়েছে, এখান থেকে একটা লাইন পার হয়েছে, এই যে এরকম করে কিন্তু সেমভাবে দেখেন, সেমভাবে এখান থেকে লাইন, এই যে যেই ডায়াগ্রামের অনুযায়ী ডায়াগ্রাম দিয়েছিলাম সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু লাইন করা আছে, ঠিক আছে। এই যে এই উপরের লাইনটা, এই লাইনটা আপনার এই ভিতর দিয়ে চলে গেছে, এই যে এখানে যে ডায়োড আছে এই ডায়োডে, আবার এই লাইনটা এখান দিয়ে ঘুরে, এই যে এখান দিয়ে ঘুরে, এই যে দেখেন এই যে মোটা পিন দিয়ে ঘুরে, এই যে এখান দিয়ে ঘুরে আবার এই যে এই দ্বিতীয়টাতে ঢুকছে, দ্বিতীয় সেল থেকে আবার সিরিজ হয়ে এই যে তৃতীয় সেলে ঢুকছে, এই ভাব করে ঢুকা তৃতীয় সেল থেকে আবার চতুর্থ সেল দিয়ে আপনার এই সেল যে সিরিজ করে আবার এই যে দিক দিয়ে আসা আবার এই ডায়োডের মধ্যে ঢুকছে সেম। তাহলে এখানে আমার সেলের কানেকশান, এগুলা ছোটো ছোটো, এগুলাও একটা করে সেল, কিন্তু এই সবগুলা সেল এখানে সিরিজ করে, এই সিরিজের সেলগুলো আবার প্যারালাল করছে, করে একটু মানে অ্যাম্পিয়ারটা বৃদ্ধি করছে, করে এটার সাথে আবার এটা সিরিজ করে দিচ্ছে। তো এখন আমরা কি করব, তাহলে যেমন এটা একটা সেল, তাহলে এই সেলের আমরা, এটা যেহেতু 12 ভোল্টের প্যানেল, মানে 12 ভোল্ট ব্যাটারি চার্জ হয়। দেখেন এই যে লাইনগুলো, এই যে লাইন দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এখানে লাইন, এই যে এখানে লাইন, এখানে লাইন, এই তিনটা লাইন। তো এই তিনটা লাইন কিন্তু এই যে উপরে আবার একটা এই যে মোটা লাইন দিয়ে কিন্তু এখানে যোগ হয়েছে। তো আমরা কি করব, তাতাল হিট দিয়ে তাতালের মাথা দিয়ে এখানে ঠেকালেই কিন্তু আমাদের এই যে এখানে যে কানেকশনের জন্য যে লাইন টান আছে সেই লাইনটা কিন্তু বের হবে। তো আমরা এখানে একটা তার লাগাবো, আবার এই যে নিচেও কিন্তু সেমভাবে কিন্তু এই যে এখানে লাইন করা আছে, হ্যাঁ, এই লাইনে একটা তার লাগাবো, লাগাইয়া এই তারের মাথায় আমরা এই যে এইরকম ডায়োড লাগাবো। অথবা যদি বলেন না আমি এক্সট্রা ডায়োড লাগাবো না, তাহলে কি করবেন আপনারা, এই যে এখান থেকে যে কানেকশানগুলো আছে, অর্থাৎ এই টোটাল সোলারের যে কানেকশান, এখানে একটা লাগছে, এখানে একটা লাগছে, এই লাইন দুটা খুলে ফেলা দিবেন, ঠিক আছে। এখান থেকে মানে সোলারের ভিতর থেকে যে লাইন আছে সেটা খুলে ফেলা দিবেন, প্লাস এই পার থেকেও খুলে ফেলা দিবেন, ডায়োডটা ফাঁকা রাখবেন। রাখা কি করবেন আপনারা, প্রথম অবস্থায় এই সেল থেকে একটা লাইন নেবেন এবং এই সেলের এই লাস্ট মাথা থেকে এখান থেকে একটা লাইন নেবেন, নিয়ে যায় এই ডায়োডের দুই মাথায় লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে যেটা পজিটিভে লাগবে সেখান থেকে পজিটিভ তার বের করবেন, আর যেটা নেগেটিভ লাগবে সেখান থেকে নেগেটিভ তার বের করবেন। করে এটা নিয়ে যায় আপনারা কি করবেন, রোদে রাখবেন। রোদে রাখার পরে এই যে তারটা আসছে, এই তারের মাথায় একটা আপনারা যে 3 ভোল্টের যে এলইডি বাল্বগুলো আছে আমি দেখাইতেছি, এই যে দেখেন এই যে এই জাতীয় যে এলইডি বাল্বগুলো আছে, ঠিক আছে,
এই এলইডি বাল্বে লাগাইবেন। এলইডি বাল্ব ফুলভাবে জ্বলতে হবে, তাহলে বুঝবেন যে আমার এই সেল ঠিক আছে। অনুরূপভাবে এই যে দ্বিতীয় যে সেল আছে, এই প্রথম সেলের পর দ্বিতীয় যে সেল আছে, এই সেলেও কিন্তু আপনারা এই ভাব করে দুই পাশ থেকে লাইনটা কিন্তু বের করবেন। বের করে অনুরূপভাবে এখানে আবার ওই তার লাগাবেন। এই তার এই সেল থেকে যে দুই তার লাগছে সেই দুই তার খুলে এই দ্বিতীয় সেলের দুই পাশের দুই তারে লাগাবেন। লাগায় আবার দেখবেন, রোদে নিয়ে যায় আলো এলইডিতে লাগায় দেখবেন যে এলইডি বাল্ব জ্বলে কিনা। যদি দেখেন যে এলইডি বাল্ব জ্বলতেছে, তাহলে এই সেলও ঠিক আছে। এরকম করে আপনারা 4টা সেলই চেক করে নেবেন, 4টা সেলই চেক করে নেবেন। যেহেতু আমার এই প্যানেলের এখানে সমস্যা আছে, ঠিক আছে, সেহেতু মনে করেন যে যে কোনো একটা সেলে যা দেখবেন যে বাল্ব জ্বলবে না, জ্বললে হয়তো হালকা একটু জ্বলতেছে, মানে এগুলার তুলনায় ওটা খুবই কম জ্বলতেছে বা দেখা গেলো জ্বলবেই না। তো সেই ক্ষেত্রে ওই সেলটাতে কি করবেন আপনারা, তার আগে যখন দেখলেন যে 3টার মধ্যে 4টা সেল আছে, 4টা সেলের মধ্যে কিন্তু 4টা সেলে কিন্তু খারাপ হবে না। যে কোনো একটা সেল খারাপের কারণে আপনার মনে করেন যে লাইনটা পার হবে না, ঠিক আছে। পার হলে খুব হালকা পার হবে, যখন এর বেশি লোড পড়বে তখন এই লাইন ছেড়ে দিবে। তো তখন আপনারা কি করবেন, এই যে সেলগুলো আমি যে ডায়াগ্রামটা আপনাদের দেখাইছি, এই যে এই ডায়াগ্রাম অনুযায়ী লাইন, যেমন আমি বলছি যে কি দেখেন, এখান থেকে একটা লাইন নেবেন, এখান থেকে একটা লাইন নেবেন, আর এই যে এই ডায়োডের সাথে যে এই দুই লাইন যে লাগানো আছে এই লাইনটা খুলে ফেলে দিবেন, ঠিক আছে। খুলে ফেলে দিয়ে এখান থেকে একটা তার নিয়ে যায় এই ডায়োডে লাগাবেন, এখান থেকে একটা তার নিয়ে যায় এই ডায়োডে লাগাবেন। প্লাস মাইনাসে এরকম 3 ভোল্টের একটা বাল্ব লাগাবেন, এলইডি লাগাই দেবেন এবং সব প্যানেল চেক করে দেখবেন। তো দেখার পরে মনে করেন যে আমার এই প্যানেলটা দেখা হলো যে আমি এই প্যানেলে লাগালে আমি মানে আমার হইতেছে না, এই আলো জ্বলতেছে না বা জ্বললেও খুব হালকা জ্বলতেছে, ঠিক আছে। তখন আপনারা কি করবেন, এই প্যানেলটা বাদ রাখবেন, তাহলে এখানে একটা তার লাগাবেন, আর এই যে সিরিজ যে ঘুরে গেছে তারপরে এখানে আছে, এখানে একটা তার লাগাবেন। লাগায় তারপর আপনারা একটা এই জাতীয় ফ্যানে লাগাবেন, লাগায় রোদে দিবেন সোলার প্যানেলটা দিয়া দেখবেন যে ফ্যান ঘোরে কিনা। হ্যাঁ, ফ্যান অবশ্যই ঘুরবে। আচ্ছা, যদি না ঘোরে তাহলে তখন আবার আপনারা এখান থেকে যে এই লাইনটা আছে এই লাইনটা চেক করবেন, যে লাইনের মধ্যে মানে দীর্ঘ সময় বয়স হওয়ার কারণে কোনো জায়গায় জং হয়ে ফাঙ্গাস ধরে লুজ হয়ে গেছে, এই লাইনটা চেক করবেন। প্রয়োজন হলে এখান থেকে তার টেনে এখানে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, তো আমার এই প্যানেলে যেই সমস্যাটা হয়েছে সেটা হলো এখানে থেকে এই একটা সেল মনে করেন মার গেছে, এই একটা সেলের ভিতর দিয়ে লাইন খুবই হালকা পার হয়, যেটাতে বেশি লোড দিলে লাইন ছেড়া যায়, ঠিক আছে। তো আমি এই সিস্টেমেই কিন্তু কাজ করছি। এই যে দেখেন আমার এই যে আমি কি করছি, প্রথমে যখন দেখলাম যে এই সেলগুলো ভালো আছে, এইটাও ভালো আছে, এটা দিয়ে লাইন পার হয়, এই দ্বিতীয়টাও পার হয়, তৃতীয়টা দিয়েও পার হয়, কিন্তু চতুর্থটাতে যখন আমি ওই সিস্টেমে যে সিস্টেম বলছি সেই সিস্টেমে যখন আমি দিলাম, তখন দেখা যায় যে এইটাতে বাল্ব জ্বলে না। কিন্তু ভোল্টেজ ধরলে কিন্তু ভোল্টেজ আসে, কিন্তু যখনই বাল্ব দিই তখন কিন্তু ভোল্টেজ 0 হয়ে যায়। তো আমি তখন কি করছি, যে আমার এই লাইনগুলো এখান থেকে খুলে দিছি, দিয়া এটার যে তার সেই তার কিন্তু আমি এটার সঙ্গে লাগাই নিছি। নেওয়ার পর কি করছি, আমি এই যে যেই সেলটা আমার খারাপ পাইছি এই সেলের এখান থেকে আমি আরেকটা তার বের করছি, করে নিয়ে যায় আমি এই ডায়োডে লাগাইছি। লাগাই দিয়ে দেখছি যে ফ্যানে দিয়ে রোদে দিয়ে দেখছি হ্যাঁ ফ্যান চলে কিনা, হ্যাঁ ফ্যান ভালোভাবে চলতেছে। তো তারপরে তখন আমি কি করলাম, 2-3টা সেল বাদ দিয়ে আমি যে এখান থেকে একটা লাইন দিলাম, এখান থেকে একটা লাইন বের করলাম, বের করে এই লাইনটা নিয়ে যায় আমি আবার এখানে লাগালাম। এখানে লাগানোর পরে দেখতেছি যে হ্যাঁ চলতেছে, কোনো সমস্যা নাই, ফ্যান ভালোভাবে ঘুরতেছে। তারপর আবার তখন আমি কী করলাম, আবার এই সেলে দিলাম, এখান থেকে লাইন কেটে আবার এই সেলে লাইন দিলাম, যে এখান থেকে এখানে নিয়ে এসে দিলাম। তখনও দেখা যায় ফ্যান আমার ভালোভাবে চলতেছে। তারপরে আমি আবার এই সেলে দিলাম, এই সেলে দিয়া দেখা যায় যে কি আপনার ফ্যান ঘোরে না, ফ্যানে দিলেই মানে ভোল্টেজ 0 হয়ে যায়, ফ্যান ঘোরে না। তো তখন আমি কি করলাম, এই সেলের সাথে এই সেল তার দিয়ে একটা শর্ট করে দিলাম, দিয়া এখানে যে লাইন খুলছিলাম সেই লাইনে আমি লাগাই দিছি। এখন কিন্তু আমার প্যানেলে
মানে ফ্যান ট্যান সবই চলছে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা তার দিয়ে শর্ট করে দিচ্ছি। তো আমার লং লাস্টিংয়ের জন্য আমি এই যে এখানে যে 3টা সেলের যে কানেকশন করা আছে, এখানে একটা আছে, এখানে একটা, আর এখানে একটা। তো আমি কি করব, এই 3টারই মানে এটা যেমন আমি ডাইরেক্ট করে দিছি, যে দেখেন আমি আপনাদের ভালো করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে লাইন, হ্যাঁ, এই যে মাঝখান দিয়ে লাইন আছে, এই যে এই যে একটা লাইন, এই যে মাঝখানে তো বের করছি, আবার এই পাশেও একটা এই যে এরকম লাইন আছে। তো আমরা কি করব, এই লাইনটা এখান থেকে এই লাইনটা আমরা এখানে তার দিয়ে জাম্পার দিয়ে পার করে দেবো। এখানে 3টাতেই আমরা পার করে দিব, ঠিক আছে। তাছাড়া এই একটাতে আপনার লোড পড়ে যাবে বেশি, এই একটাতে লোড পড়ে যাবে বেশি, দেখা গেল যে আপনার কোনো সমস্যা হতে পারে। এই জন্য আমি কি করলাম, এই 3টাই দিয়ে দিলাম, 3টা ছেলেই আমি শর্ট করে দিয়ে দিব। দেওয়ার পরে ইনশাল্লাহ কমপ্লিট। তো যাই হোক, আর বাদ বাকি কাজ কি হবে আপনাদের দেখায়। এই যে যেগুলো আমি কানেকশনগুলো বের করছি, হ্যাঁ, এই যে এখানে কানেকশন বের করছি, তো এইগুলা কিন্তু আমরা গ্লু গানের আঠা দিয়ে কিন্তু বন্ধ করে দিব, ঠিক আছে। এই কানেকশনগুলো কিন্তু আমরা গ্লু গানের আঠা দিয়ে কিন্তু, মানে এই যে লাইনগুলো যেখানে বের করছি, যেখানে যেখানে বের করা আছে, এগুলাতে কিন্তু আমরা গ্লু গানের আঠা দিয়ে কিন্তু আমরা বন্ধ করে দেব। আর এইগুলাতে ভালোভাবে লাগালেই কিন্তু আমার কমপ্লিট। তো যাই হোক, আমি কমপ্লিট করে আপনাদের রোদে দিয়ে ফ্যান ঘুরায় দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে প্যানেলটা রোদে দিয়েছি, হ্যাঁ। এখন দেখেন এই যে প্যানেলের তার এখানে সব জোড়া দেওয়া আছে, এই যে দেখেন এই তার, এই যে এটা যে আমার এই যে ফ্যানে লাগানো আছে, এই যে আমার কিন্তু ফ্যান কিন্তু ঘুরতেছে, ঠিক আছে, ফ্যান ঘুরতেছে। কিন্তু প্রথম অবস্থায় যখন আমি করছিলাম তখন কিন্তু আমার ফ্যান ঘোরে নাই। ওই তার যদি খুলে দেই তাহলেও কিন্তু ফ্যানটা ঘুরবে না। তো এভাবে কিন্তু আপনারা চাইলে এই সেলগুলা রিপেয়ার করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেল, যেহেতু আলো থেকে বাইরে নিয়ে আসছি, ফ্যান কিন্তু অফ হয়ে গেল। তো এভাবে আপনারা যে কোনো নষ্ট যে সোলার প্যানেলগুলো আছে এগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। আর এই যে ইয়াগুলো আমরা মানে বের করছিলাম কানেকশান, এই রকমের যে গ্লু গানের আঠা দিয়ে এগুলো ভালো করে হিট করে নিয়ে তারপরে বন্ধ করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে এরকম গ্লু গান না থাকে, তাহলে এরকম আঠা নিয়ে কোনো একটা টিন হিট দিয়ে গরম করে ওখানে ঠেকায় বা তাতাল দিয়ে ঠেকায় আপনারা বন্ধ করে দিতে পারবেন। তো আমি আপনাদের গ্লু গানের আঠা দিয়ে দেখাইতেছি। হ্যাঁ, মোটামুটি এই রকম করে গ্লু গানের আটা দিলেই হবে, ঠিক আছে। এরকম করে গ্লু গানের আটা প্যানেলগুলোতে দিলেই হবে। তো তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, যে দেখেন এই যে লাইনটা, এই যে যেমন এখান থেকে এই যে নিচ দিয়ে কাগজের নিচ দিয়ে কিন্তু একটা লাইন ঢুকছে। এখন যদি আপনি এই লাইন বের করার জন্য যদি এর নিচে যদি আপনারা ইয়ে করেন, তাহলে কিন্তু আমার এটার লাইন পাবেন না, আপনারা কিন্তু লাইন পাবেন এটার, ঠিক আছে। আবার এই দিক থেকেও যদি করেন তাহলে কিন্তু আপনারা এটার লাইন পাবেন না, লাইন পাবেন এটার। তো এটার লাইন পেতে গেলে আপনাদের কি করতে হবে, মানে একটা সিম্পল আমি বলে দিই, কারণ আপনাদের বিপাকে কাজ করতে যায়, বিপাকে যেন না পড়েন। এই যে এখানে যে একটা কানেক্ট লাগানো আছে, বক্স লাগানো আছে, এই বক্সের মাঝখানে আপনারা দেখবেন যে এই পাশ থেকে একটা লাইন আসে এই পাশে ঢুকছে, আবার এই পাশ থেকে লাইন আসে এই পাশে ঢুকছে, হ্যাঁ। আর মাঝখানের যে লাইনটা, এই দুইটার মাঝখানের যে লাইন, এই পয়েন্টে আপনারা মানে দুইটার মাঝখানে এই লাইনটা বের করলে তাহলে কিন্তু আপনারা এই মাঝের যে 2 সেল আছে, এই 2 সেলের কিন্তু লাইনটা পাবেন। তাছাড়া ওটার বাদ দিয়ে যদি ধারে করেন তাহলে কিন্তু আপনারা এই সেলগুলোর লাইন পাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আপনারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থেকে যে কোনো জিনিস, যে কোনো বিষয়ের জিনিস যখন যেটা হাতে পাবো তখন সেটা রিপেয়ার করে আপনাদের দেখাবো। আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন।
আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু উপহার দিতে পারি। আর আমার ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ, তার সমস্যা হলো আমার ফোন একটু লো বাজেটের, আর দ্বিতীয়ত হলো ভিডিও ধরার কোনো ক্যামেরাম্যান নাই, একা একই সব করতে হয়, এই জন্য হয়তো একটু 19-20 হবে আর কি। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।